आखिरी रसूल तुमी नबी अकराम आखिरी रसूल तुमी नबी अकराम তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর ওমর ওসমান সবাই তোমার দিওয়ানা সবাই তোমার দিওয়ানা বুকে গরম পাথর বেলাল তবু নবীর বলে না তবু নবীর বলে না অন্তরে রেখেছিল নূর নবীর নাম অন্তরে রেখেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম আসমান জমিন বনের হরিণ সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে কেন মিশকে আম্বার যার গায়ে রই ঘাম মিশকে আম্বার যার গায়ে রই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম জান্নাতের রুমে রুমে লেখা জাগর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মোহাব্বত করেছেন প্রেম করেছেন এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে খুশি করবার জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা প্রমাণ কোরআনুল কারীমটা খুলবেন আমি যে কটা কথা বলছি প্রত্যেকটার অথেন্টিক দলিল একদম দলিল কাতঈ অর্থাৎ কোরআন থেকে প্রমাণ কোরআনুল কারীম দ্বিতীয় নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম এ নওজওয়ান তরুণেরা এ রাসূলুল্লাহর আশিকেরা খুব ভালো করে মন দিয়ে বুঝবার চেষ্টা করুন আজকে আমরা যে কাবা শরীফটা দিকে আমরা যে কাবা শরীফকে সম্মুখে রেখে কিবলা বানিয়ে নামাজ আদায় করি ওই কিবলাটা কিন্তু মুসলমানদের প্রথম কিবলা ছিল না মুসলমানদের প্রথম কিবলা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে মসজিদ সম্পর্কে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা এ নওজওয়ান তরুণেরা আমার আল্লাহ পাক বললেন প্রিয় সেই সত্তা যিনি তার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনের জমিনে আছে এ নওজওয়ানেরা ওটা হলো কিন্তু মুসলমানদের প্রথম কিবলা আল্লাহ রাসূলের
আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবার পরে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করেন। কিছু ইহুদিরা মনে 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 খুশি হয় যে মুহাম্মদ দেখো আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা পড়ে। এই নওজওয়ান তরুণেরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনটা তখন বড় খারাপ হয়ে যায়। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন পদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ওগো আমার হাবিব আমি দেখেছি আপনি নামাজের ভিতরে মাঝে 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 আপনার চেহারা মোবারকটাকে আপনি আসমানের দিকে তোলেন, আমি আল্লাহ পাক সেটাকে দেখেছি। হে আমার প্যারা হাবিব আপনার মনের ভিতরে বড় আশা আছে, আপনার মনটা বড় চায় যে বাইতুল মুকাদ্দাসটা থেকে যদি মুখটা ঘুরিয়ে নিয়ে কাবা থেকে আপনার মুখটা ঘুরিয়ে দেওয়া হয়। হে আমার হাবিব আমি আপনার মনের খবরটা জানি, আমি আপনার মনের অবস্থাটা বুঝি। হে আমার নবী আপনি যখন মনে মনে ইচ্ছা করেছেন যে বাইতুল মুকাদ্দাসের দিকে নয় আপনি কাবার দিকে ফিরে নামাজটা পড়বেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনি নামাজের ভিতরে আপনার চেহারা মোবারকটাকে ঘুরিয়ে নিয়ে আপনি কাবার দিকে চেহারা করে আজ থেকে আপনি নামাজ পড়ুন। জনে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, কিন্তু মনে রাখুন পৃথিবীর সর্বপ্রথম যে মসজিদ সেই মসজিদটার নাম কি? না 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 একদম মসজিদুল হারাম, অর্থাৎ কথা বলছেন না কেন? কাবা শরীফ, যেটা তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালাম। কে বলুন? আদম আলাইহিস সালাম। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কাবা শরীফ হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদ। জি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে বললেন দ্বিতীয় মসজিদ কোনটা? হাবিব আমার জবাবে বলেছিলেন হে আমার সাহাবায়ে কেরামেরা দ্বিতীয় মসজিদটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। কি বলুন? বাইতুল মুকাদ্দাস। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর তাহলে বাইতুল মুকাদ্দাস কাবা শরীফের কতদিন পরে তৈরি হয়েছিল? আল্লাহর রাসূল জবাবে বলেছিলেন 40 বছর পরে। কত বছর? 40 বছর পরে। আমি আপনাকে ওয়াজ করতে গিয়ে বলেছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে ফিরে নামাজ প্রথমে কোন দিকে ফিরে পড়তেন? বাইতুল মুকাদ্দাসের দিকে। আমার আল্লাহর হাবিবের মনটা বড় চাইতো যে কাবার দিকে ফিরে নামাজ পড়বেন। আমরা কোন দিকে ফিরে পড়ি? এখানে লজিক আছে বাপ, বলুন কোন দিকে ফিরে পড়ি? কাবার দিকে। আচ্ছা আপনারা বলুন কোন মানুষ যদি পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে তার নামাজটা হবে? একসঙ্গে বলুন, ভেবে চিন্তে বলুন। কেউ কোন মুসলমান যদি দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে হবে? উত্তর দিকে হবে না। আর আমি বলছি হবে, হবে না? হ্যাঁ, তাহলে তো আপনি তো প্রথমে এটা বললেন না, আপনি বললেন যে হবে না। মাসালা হচ্ছে আমাদের পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ নয়, ব্যাপারটা হচ্ছে সামনে থাকতে হবে আল্লাহর ঘর কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি হয় কাবা শরীফে যারা নামাজ পড়ে দেখবেন চতুর্দিকে ফিরে। পূর্ব কোনটা? যেদিক থেকে সূর্য ওঠে, ঠিক না বেঠিক? যারা কাবার পশ্চিমে থাকবে তারা অবশ্যই পূর্ব দিকে ফিরেই নামাজ পড়ছে, কিন্তু সামনে কি আছে? কাবা। প্যারে হাজরানে মজলিস, আমাদের পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ ব্যাপার নয়, যেখানে আল্লাহর ঘর সেখানেই আমাদের মুতাওয়াজ্জা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি না হয় কাবা শরীফের ভিতরে যে লোকটা নামাজ পড়বে কোন দিকে ফিরে পড়বেন বলুন? আমরা নাই কাবাকে অনুসরণ করছি, কোন মুসলমান কাবা শরীফের ভিতরে ঢুকে গেছে, ঢোকে না? ঢোকে না? বছরে একবার করে খোলা হয়, পৃথিবীর অনেক নামি দামি গেস্ট সেখানে ঢোকে, পুরো নামাজ পড়ে। তো সেই কাবা শরীফের ভিতরে প্রবেশ করে কেউ যদি নামাজ পড়ে কোন দিকে ফিরে পড়বে? মাসালা হলো যেদিকে মন চাইবে ঘুরে ঘুরে নামাজ পড়তে পারবে। কবুল করবেন কে? জোরে বলুন। আল্লাহ কবুল করে নেবেন। বাপজি আমার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরটা চাইছিল যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নয়, আমি কাবার দিকে ফিরে নামাজ পড়ব, যেটা আমার পূর্বপুরুষ যারা আব্দুল মুত্তালিব সহ যারা কাবা শরীফ পুনরায় নির্মাণ করেছিল, আমি সেই কাবার দিকে ফিরে নামাজ পড়ব। আমার আল্লাহ বলল, হাবিব আপনার দিল যদি চায় ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনি এক্ষুনি আপনার চেহারাটাকে ঘুরিয়ে নেন শাতরাল মসজিদিল হারাম, আমার কাবার দিকে আপনার চেহারাটাকে ঘুরিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাই বলে কাবা শরীফের দিকে আল্লাহর রাসূল মুখ ফিরিয়ে নামাজ পড়েছেন, পাছে কি বাইতুল মুকাদ্দাসের সম্মান কমে গেল? কথা বলছেন না কেন? কমে গেছে? যায়নি। কেন? বাইতুল মুকাদ্দাসটাও হচ্ছে আল্লাহর ঘর, আর কাবাটাও আল্লাহর ঘর। হাজিরানে মাজলিস, বাইতুল মুকাদ্দাস হচ্ছে আমার আপনার নবীর একটা পছন্দনীয় মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে এই জন্য জানিয়ে দিয়েছেন, আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাবার খাতিমে একদিন ঘুমিয়েছিলেন। আমার আল্লাহ পাক হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ বাইতুল আপনার মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসাতে নিয়ে গেলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবী যখন পৌঁছে গেলেন, तमाम পৃথিবী জমিনে আল্লাহ যত নবী পয়গম্বরকে পাঠিয়েছিলেন, সমস্ত নবী পয়গম্বরকে আমার আল্লাহ পাক একই টাইমে বাইতুল মুকাদ্দাসে হাজির করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়বার অনুমতি যখন, 2 রাকাত নামাজ পড়বার অর্ডার যখন আল্লাহর পক্ষ থেকে আসলো, লক্ষ লক্ষ নবী পয়গম্বর সেখানে মওজুদ রয়েছে, আর আমার আপনার নবীও মওজুদ রয়েছে। সমস্ত মানুষের মাঝখানে একজনকে তো ইমাম হতেই হবে, ঠিক না বেটি? ইমামটা কে হবে? ইমামটা কে হবে? সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর হাতটাকে ধরে তিনি বাইতুল মুকাদ্দাসের মিহরাবের ভিতরে দাঁড় করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবী, ও আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি শুধু तमाम পৃথিবীর মানুষের জন্য নবী এটা নয়, আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে ইমামুল আম্বিয়া করে পাঠিয়েছে। আল্লাহ সমস্ত নবীদেরও ইমাম করে আল্লাহ আপনাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মাকামটা, আমার আপনার হাবিবের ইজ্জত এতটা আল্লাহ পাক বাড়িয়েছিলেন। আল্লাহ পাক সমস্ত নবীদের ইমাম করে নেতা করে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিলেন। এ নওজোয়ান তরুণেরা, হাদিসে কুদসি সহ মুসনাদে আহমদের হাদিসের ভিতরে স্পষ্ট পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, আমিলাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হে আমার প্যারে হাবিব, আপনি রাতের কিছু অংশ নফল ইবাদত করুন, অর্থাৎ আল্লাহ পাক তার হাবিবকে তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য অর্ডার করেছে। হে নওজোয়ান তরুণেরা, আমাদের জন্য তাহাজ্জুদের নামাজটা পড়া ছিল সুন্নাত, এখনো সুন্নাত। আমরা পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো রকম গুনাহ হবে না। কিন্তু আমার আল্লাহ পাক হাবিবকে খাস করে তাহাজ্জুদের নামাজের অর্ডারটা দিয়েছিলেন। ওগো আমার প্যারা হাবিব, আপনি যে কষ্ট করে রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন, আমি আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে কিয়ামতের দিবসে এই তাহাজ্জুদের নামাজ পড়বার কারণে আমি আল্লাহ পাক আপনাকে আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমি আল্লাহ আপনাকে ময়দানে মাশারে মাকামে মাহমুদ বলে একটা জায়গা দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, তাফসীরের কিতাবে লেখা আছে, আল্লামা ইবনে কাসির
রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছে এই মাকামে মাহমুদ হলো এমন একটা জায়গা যে জায়গাটাতে আমার আপনার রাসূল সিজদাতে পড়ে तमाम পৃথিবীর গুনাহগার উম্মতির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে জোরে বলো সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা মিশকাতুল মাসাবি কিতাবুদ দাওয়াতের প্রথম নম্বর হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإن اختبأت دعوتي شفاعة لأمتي إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام এ নওজওয়ান তরুণেরা আল্লাহর নবী জবানি ১৫০০ বছর আগে বললেন আল্লাহ পাক দুনিয়া জমিনে যত নবী পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ পাক একটা করে সুপার পাওয়ার দোয়ার অধিকারী বানিয়েছিলেন ওই দোয়ার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে তখনই সেই নবীটা দোয়া চেয়েছে আমার আল্লাহ সেই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করে নিয়েছে। ও আমার সাহাবায়ে কেরামেরা ও আমার সাহাবায়ে কেরামেরা আমি নবী আজ পর্যন্ত সেই দোয়াটাকে বাঁচিয়ে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন ওয়াইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা কোন বিপদে পড়েছেন কোন বিপদের সম্মুখীন হয়েছেন ওই যে সুপার পাওয়ার দুয়ার ওসিলাটা দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করেছেন আল্লাহ সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সলভ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর নবী জীবনীটা পড়ুন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী একাধারে 7 দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন। আল্লাহর নবী 7 দিন না খেয়ে পেটে পাথর বেঁধেছেন কিন্তু কখনো আল্লাহর কাছে বলিনি যে আল্লাহ আপনি আমাকে ধনী বানিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট করেছেন ধনী হওয়ার দোয়াটা তো চাননি বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আরো গরীব মিসকিনদের সাথে থাকবার দোয়াটা করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জামাই জানেরা হাদিজা সাক্ষী আল্লাহর নবী সব সময় আল্লাহর কাছে দোয়া দিয়ে বলতেন আল্লাহুম্মা হাইনি মিসকিনা ওয়া আমিতিনি মিসকিনা ওয়া আশরুনি ফি জুমারাতিল মাসাকিন ফাকালাত আয়েশা লিমা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা গুনিয়াইহিম বি40 খরিফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ নওজওয়ান তরুণেরা আল্লাহর নবী আল্লাহর কাছে রোনাজারি করতেন আল্লাহুম্মা হাইনি মিসকিনা ও আমার রব আমার প্রভু আপনি আমাকে মিসকিনের মতো দুনিয়াতে বাঁচিয়ে রাখুন ও আমি তিনি মিসকিনা আল্লাহ আপনি আমাকে মিসকিনদের সঙ্গে আমার মওতটা দিবেন মিসকিন অবস্থায় আমার মওতটা দিবেন ও রব্বুল আলামিন আল্লাহ ওয়াহশুরুনি ফি জুমারাতিল মাসাকিন কিয়ামতের দিবসে ময়দানে মাশারে আমি আল্লাহ আমি রাসূল আমার হাসর নাসরটা আপনি মিসকিনদের সঙ্গে করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করতেন ফাকালাত আয়েশা লিমা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আল্লাহর কাছে এমনটা দোয়া কেন করেন? আমার নবী জবাবে বলেছিলেন ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা। ও বিবি আয়েশা তুমি হয়তো জানো না তুমি হয়তো জানো না কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীদের 40 বছর আগে গরীব মিসকিনদেরকে তার দয়ার জান্নাত দান করবে। এ নওজোয়ান তরুণেরা তাহলে বোঝা গেল আল্লাহর নবী কখনো পরলোক হওয়ার জন্য ভালো খাবার জন্য দোয়াটা চাই না বরং আমার হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন সাহাবারা ফাতাজ্জালা কুল্লু নবিয়িন দাওয়াতাহু প্রত্যেকটা নবী সেই সুপার পাওয়ার দোয়াটাকে খতম করেছে দুনিয়াতে ওয়া ইখতাবাতু দাওয়াতি কিন্তু আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ এখনো পর্যন্ত ওই
সুপার পাওয়ার দোয়াটা আমার গুনাহগার উম্মত উম্মাতানির সুপারিশ করবার জন্য টিকিয়ে রেখেছি। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন যে আমার গুনাহগার উম্মত উম্মাতানিরা কিয়ামতের দিবসে যখন বিপদে পড়ে যাবে, আমি আমার এই দুয়ার ওসিলাটা দিয়ে আমি আমার গুনাহগার উম্মত উম্মাতানিকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর সপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করে গুনাহগার উম্মত উম্মাতানিকে জান্নাতে নিয়ে যাবেন, এর পক্ষে আরেকটা হাদিস আপনাকে দৃষ্টান্ত দিলে আপনার ক্লিয়ার হবে। এটা হচ্ছে মুসনাদে আহমদের হাদিস। কোন হাদিস? মুসনাদে আহমদের হাদিস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিসের ভিতরে বলেছেন যে ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মত উম্মাতানিকে একত্রিত করবেন, কিন্তু বিচার শুরু হবে না। কি হবে না? কথা বলছেন না কেন? বিচার শুরু হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বান্দারা কষ্টে, তারা এত কষ্ট পেতে থাকবে, তারা হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, হুজুর আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, যেন আল্লাহ পাক এই কঠিন কিয়ামতের দিবসের আযাবটাকে একটু কমিয়ে দেয়। কার কাছে যাবেন? আদম নবীর কাছে। মুসনাদে আহমদের হাদিসে ভিতরে লেখা আছে, সমস্ত কিয়ামতবাসীরা ময়দানে মাশারে লোকেরা একত্রিত হয়ে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হুজুর আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে প্রথমে নবী করে পাঠিয়েছিলেন। ও সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ শাফাআতি করুন। এ নওজওয়ান তরুণেরা, মুসনাদে আহমদের কিতাবের ভিতরে লেখা আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরবাসীকে ডেকে বলবে, ও হাসরবাসীরা, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। কেন পারবো না জানো? আমার আল্লাহ পাক আমাকে জান্নাতে দিয়েছিল, আমার স্ত্রীকে জান্নাতে দিয়েছিল। আল্লাহ পাক আমাকে বলেছিল, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আদম তুমি তোমার স্ত্রী জান্নাতে বিচরণ করবে, যেটা ইচ্ছা সেটা ভক্ষণ করবে, কিন্তু এই নিষিদ্ধ গাছের ধারে কাছে যেন যাবে না। হে হাসরবাসীরা, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সেই নিষেধাজ্ঞাকে মান্যতা না দিয়ে আমি ওই নিষিদ্ধ গাছ পর্যন্ত গিয়েছি, ফল খেয়ে ফেলেছিলাম। আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে রাগান্বিত হয়ে আল্লাহ জান্নাত থেকে আমাকে বিতাড়িত করেছিল। হে হাসরবাসীরা, আমি জানি না আজকে ময়দানে মাহশারে আমার আল্লাহ আমার সঙ্গে কি হাসর করবেন, কি বিচার করবেন। যাও যাও, ইযহাব ইলা নূহ আলাইহিস সালাম। ও হাসরবাসীরা, তোমরা হযরত নূহ নবীর কাছে চলে যাও, তিনি হয়তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। মুসনাদে আহমদের কিতাবে লেখা আছে, হাসরবাসীরা একত্রিত হয়ে দৌড়াতে 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 হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ও আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে রাসূল করে পাঠিয়েছিলেন। আপনি আজকে আমাদের জন্য একটু সুপারিশ করে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ জানো কিয়ামতের দিবসের এই কঠিন আযাব আমার আল্লাহ একটু কমিয়ে দেয়। হযরত নূহ নবী ওই হাসরবাসীদেরকে জবাবে বলবেন, ও হাসরবাসীরা, আমি নবী নূহ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন পারবো না জানো? আমার যুগে যে প্লাবনটা হয়েছিল, আমি আমার সন্তানকে বারবার বারবার আমার সন্তানকে ডাকছিলাম, ইরকাব মানা, ইরকাব মানা। ও আমার ছেলে, তুমি আমাদের এই নৌকাতে চড়ে যাও, নৌকাতে উঠে যাও। বারংবার বারংবার আমি আমার ছেলেকে ডাকবার কারণে আল্লাহ পাক আমাকে তাম্বি দিয়েছিল, আল্লাহ পাক আমাকে হুঁশিয়ারি দিয়েছিল।
হে আমার নবী নূহ, তোমার ছেলে তোমার নৌকাতে উঠতে চাইছে না, বারবার কেন ডাক দিচ্ছ? আর একবার যদি তুমি ডাক দাও, আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ জাগিরদের অন্তর্ভুক্ত করে দেব। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরবাসীরা, যাও ইযহাব ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি সুপারিশ করতে পারবো না, চলে যাও নবী মূসার কাছে। হাসরবাসীরা দৌড়াতে আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। ও আল্লাহ পাকের নবী মূসা, আপনার উপাধি ছিল কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে আপনি ডাইরেক্ট কথা বলতেন। আজকে হাসরের ময়দানে কিয়ামতের দিবসে একটু আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ আপাতি করুন। আল্লাহ জানো আমাদের হিসাবটা একটু তাড়াতাড়ি ঘোষণা করে দেয়। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরবাসীরা, পারবো না, কেননা দুনিয়া জমিনে আমি মূসা নবী একজনকে ঘুষি মেরেছিলাম, একটা ঘুষি মারবার কারণে একটা কিবতি ঘুষির আঘাতে মৃত্যুবরণ করেছিল। আমি জানি না আল্লাহ আমার সঙ্গে আজকে কি হাসর করবে, পারবো না। নবী মূসা বলবেন, হে হাসরবাসীরা, ইযহাব ইলা ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর কাছে চলে যাও। হাসরবাসীরা শুধু একটু আযাবটা কমাবার জন্য পাগল পারা হয়ে ছুটতে ঈসা নবীর কাছে যাবেন। হুজুর, একটু সুপারিশ করুন। আল্লাহর নবী ঈসা বলবেন, ও হাসরবাসীরা, আমি আজকে ময়দানে মাহশারে বড় লজ্জিত। কেন জানো? কিয়ামতে আমি আজকে লজ্জিত হওয়ার কারণ হচ্ছে দুনিয়ার বুকে আমার কিছু হতভাগা কপাল ফাটা উম্মত ছিল, যারা আমার সম্পর্কে বলতো অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। যেমন আজকে যারা দুনিয়াতে খ্রিস্টান রয়েছে, তারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি নাকি আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলবেন, হে হাসরবাসীরা, আমি আজকে লজ্জিত, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে কি হাসর করবে। এই যে আমাকে আল্লাহর পুত্র বলে আমার কিছু উম্মতরা সম্বোধন করত, খুব লজ্জিত আমি পারবো না। তবে শোনো, আজকে গোটা হাসরবাসীর কোন নবী আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলবার ক্ষমতা রাখবে না। কেন? আমার আল্লাহ কোরআন এটা স্পষ্ট জানিয়েছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ বলেছেন কিয়ামতের দিবসে অনেক রূহ সবাই লাইনে কাতারে থাকবে, লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান অর্থাৎ আল্লাহ যাকে ইজাজত দেবেন সেই কথা বলবেন। ইজাজতটা একমাত্র আমার আপনার নবীকেই আল্লাহ দেবেন। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ পারবে না। হাসরে আর ঘুরে লাভ নেই, চলে যাও ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহান। মুহাম্মাদুর রাসূলকে গিয়ে ধরো, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না? কি গো, তাহলে আমাদের নবীর মান মর্যাদা বেশি না কম? সব নবী সারেন্ডার করে দিল, কেউ পারবে না। কি করতে হবে? একটু আল্লাহর কাছে গিয়ে বলতে হবে। সাহস হচ্ছে না। নবীরা পর্যন্ত এত ভীতু থাকবে কিয়ামতের দিবসে, আর মানুষ বোঝে না। আমাদের এলাকার কিছু মানুষ আছে, দুঃখ পাবেন না, যেখানে নবীরা আল্লাহর সাথে কথা বলতে সাহস পাবে না। অনেক মুসলমান এই রকম বিশ্বাস করে যে আমি নামাজ পড়বো না, রোজা করবো না, হজ করবো না, যাকাত দেব না, আমার পীর সাহেব আমাকে ঠেলে জান্নাতে পার করে দেবে। নাউযুবিল্লাহ। কথা বলছেন না কেন? নাউযুবিল্লাহ বলতে পারলেন না? আপনারা বলুন, নবীর পাওয়ার বেশি না ওলিদের পাওয়ার বেশি? মন থেকে বলছেন, যারা বলছেন সত্যিকারে জোর করে বলুন, নবীদের পাওয়ার বেশি না ওলিদের পাওয়ার বেশি? ওলিদের পাওয়ার বেশি না নবীদের?
নবীদের পাওয়ার বেশি, নবীদের ইজ্জত আল্লাহ বেশি দিয়েছেন। কোন নবী যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে সেদিন সাহস না পায়, আর আপনি দুনিয়াতে এই আশায় বসে আছেন আমার নামাজ কালাম লাগবে না, পীর সাহেব আমাকে বেড়া পার করে দেবে, এই আশায় বসে থাকলে কিয়ামতের দিবসে আপনি খুব লজ্জিত হবেন, অপমানিত হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে মুখটা দেখাতে পারবেন না। আজকে আমাদের সমাজের কিছু মানুষ রয়েছে, বাস্তব কথা বলছি, আল্লাহর আসনে ওলিকে বসিয়ে দিচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমিও পীর, মাশায়েখ, ওলি, তরিকাপন্থী, আমিও কিন্তু পীর সাহেবের হাতে মুরিদ, কিন্তু তাই বলে ওই ভণ্ড পীরের বিরুদ্ধে বলবো না, এটা কিন্তু নয়। যারা আল্লাহর প্রকৃত মাহবুব বান্দা তাদেরকে ভালোবাসুন, তাদের কাছে যান, কিন্তু দুনিয়াতে পীর বলে যারা ভণ্ডামি করবে তাদের কাছে আমরা কখনোই যাব না। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন। আল্লাহর আসলে মানুষ পীর সাহেবকে কিভাবে বসাচ্ছে? আপনাদের এলাকা থেকে বাসে করে কখনো কি আজমির শরীফে যায়? আপনাদের এলাকার মানুষ ট্যুরে যায় না? দেখবেন নারী পুরুষ সব একত্রিত হয়ে বাসের ভিতরে চলে যায়। আচ্ছা বলুন, একটা বাসের ভিতরে যদি নারী আর পুরুষ একাধারে 15টা দিন যদি রাত্রি দিন একই সঙ্গে থাকে, তাহলে সেই বাসের ভিতরে মহিলাদের কি পর্দা ঠিক রাখা সম্ভব হয়? জোরে বলুন, সম্ভব হয়? অনেক মুরব্বীকে দেখেছি, অনেক মুরব্বী আজমিরে যাওয়া ভালো, পীরের দরবারে যাচ্ছেন যান, কিন্তু এই যে বাসের ভিতরে একসঙ্গে মহিলা আর পুরুষ যদি যায়, সারা রাত বাস চলবে, ঘুমিয়ে যাবে, কার কাপড় কোথায় থাকবে বাবাজি আমার, পর্দার ব্যাঘাত ঘটবে না? ঘটবে না? কোন পীরের দরবারে যাওয়ার থেকে আল্লাহর বিধান তোমার জন্য হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক হাবিবের স্ত্রীদেরকে বলেছেন, ওগো আমার নবীর স্ত্রীরা, তোমরা অন্য কোন সাধারণ মহিলাদের মতো নয় যে তোমরা রূপ সৌন্দর্য বহির্প্রকাশ করে রাস্তায় অন্যান্য মহিলাদের মতো বিচরণ করবে, এটা কখনোই নয়। তোমরা অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে অবস্থান করো। যদিও নবী পত্নী নবী স্ত্রীদের উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, এই আয়াত এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত হুকুমটা থাকবে, অর্থাৎ মহিলারা কখনো রূপ সৌন্দর্যের বহির্প্রকাশ করিয়ে অন্য পর পুরুষের সম্মুখে নিজের রূপটা নিয়ে যেতে পারবে বলছেন না কেন? পারবে না। কিন্তু আজকে আপনি সমাজে লক্ষ্য করুন, যখন আমাদের এলাকায় কোনো মাইয়েত হয়ে যায়, মাইয়েত হয়ে গেলে দেখবেন পুরুষ মানুষের থেকে মহিলাদের আনাগোনা বেশি। ঠিক না বেঠিক? এই জোরে বলছেন না কেন? সম্পর্কের কোনো নেই, নারীও খুঁজে পাবেন না, হাতামাতা খুঁজে পাবেন না। অমুকের বোনের ছেলের নাতির খালাতো বোনের একটা ছেলে মারা গেছে, গাড়ি ভর্তি করে সারা রাস্তা গল্প করতে 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 মরা বাড়িতে গিয়ে, মরা বাড়ি গিয়েছে, মৃত বাড়িতে গিয়েছে, তারপরেও আদব কায়দা নেই, সেজে গিয়েছে, মেকআপ করে গিয়েছে, ঠোঁটে লিপস্টিক পর্যন্ত দিয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জোরে বলছেন না কেন? মৃত বাড়িতে গেলে মানুষের তো একটু মন খারাপ করে যাবার কথা। ঠিক না বেঠিক? একটা মাইয়াত হয়েছে, আর এরা সারা গাড়ি গল্প করতে করতে যায়, মাটি দেওয়া কাজ চলে, জানাজা চলে, আর এরা গ্রামে কুটুম খুঁজে বেড়ায়। বু তো সেই মেয়ের বিয়ে হয়েছে কোথায়, চলো একটু দেখে আসি। তাহলে মাটি দেওয়ার নাম করে এলাকায় কুটুম্বিতে করে বেড়াচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ নাজায়েজ। তাই মহিলারা তো জানাজা পড়তে পারে না, আপনারা মনে রাখুন। যাই হোক বাবাজি আমার, আমি যে কথা বলছিলাম, পীরের আসনে বসানো যাবে না। অনেক মানুষ ওলিদের দরবারে গিয়ে মান্নত করছে, এটা নাজায়েজ, হারাম। বাবাজি আমার, ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ছাড়া কেউ কথা বলবার অনুমতি পাবে? জোরে বলুন না। তাই ঈমান যদি রাখতে হয়, বিশ্বাস যদি রাখতে হয় আল্লাহর প্রতি, রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ, রাসূলুল্লাহর প্রতি প্রেম, রাসূলুল্লাহর সুন্নাতকে আঁকড়ে আমরা জীবন যাপন করব। সকলে বলি ইনশাআল্লাহ। সকলে বলুন না ইনশাআল্লাহ।
বাবাজি আমার পাশে আমার বক্তা এসে গেছেন। পরবর্তী বক্তা আমি আর একটা কথা বাড়াতে পারবো না, এটা হচ্ছে আদবের খেলাফ। যেখানেই হয়েছে সেই পর্যন্ত আমার অসমাপ্ত বক্তব্যকে আমি এখানেই ইতি করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম